আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ঘুরতে ঘুরতে চলে আসলাম আমডাঙ্গা। আর আমডাঙ্গা এসে একটা গাছে ফুল দেখলাম। ফুলগুলো আমার কাছে এতই ভালো লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। আপনারা আসলে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। দেখেন কত সুন্দর গোলাপি কালার, সাদা কালার, লাল কালার, বিভিন্ন প্রজাতির ফুল আছে একটা গাছেই। পাশে আরেকটি গাছ দেখলাম, সেই গাছেও দেখলাম সাদা একটি ফুল ফুটছে। অনেক সুন্দর লাগছে আমার কাছে দেখে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন এবং কমেন্ট করে জানাবেন আসলে ফুলগুলো কেমন এবং ফুলের নাম কি। আমি কিন্তু ফুলের নাম জানি না, বাট আপনারা যদি জানেন আমাকে একটু কমেন্ট করে একটু জানাবেন, ঠিক আছে? তা আমি আসলে এই বৃষ্টির মধ্যেও অনেক কষ্ট করে ভিডিওটি করলাম। আসলে বৃষ্টিতে অনেক ভিজে গেছি, আমি ভিজে যাওয়ার পরও আমি কিন্তু ভিডিও একটু থামাই নাই, ভিডিও মানে একাধারে করে গেছি। যে কারণে অনেক আমার গাও ভিজে গেছিলো, তারপরও কিছু করার নাই। আসলে কি, যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ভিডিও কাজ করে, তাদের কিন্তু বৃষ্টিতে ভিজলেও কাজ করা লাগবে। এইটাই কিন্তু বাস্তব সত্য কথা। আপনি বৃষ্টিতে ভেজে না যাই করেন, আপনার প্রত্যেক দিন কিন্তু ভিডিও ছাড়া লাগবে ভাই। সেই জন্য আমি ভিডিও করতে করতে ভিজে গেছি, তারপর আমার কোনো কষ্ট নাই। কারণ যে আমার যে দর্শক আছে, আমার যে অডিয়েন্স আছে, তারা তো আমার ভিডিওগুলো দেখতে পারবে। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। তা বন্ধুরা দেখেন, এই যে গাছটা অনেক বড়, ফুল গাছটা অনেক বড়। তা একদম নিচ থেকে একদম উপর পর্যন্ত সব জায়গায় গাছে ফুল ভরে গেছে। আর আমি রোডে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে, তা হঠাৎ আমার চোখে পড়লো এই ফুল গাছটি। আমি কিন্তু এই ফুল গাছের নাম আমি জানি না, বাট আপনারা যদি একটু জানেন আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর দেখেন এই বৃষ্টিতে ফুলগুলো একদম তরতাজা, একদম মানে ফুটে আছে। যে দৃশ্যটা আমার চোখ জুড়িয়ে গেছে, আসলে কি বলবো। আর আপনারা যে ভিডিওটি দেখেন আপনারা বুঝতে পারবেন যে আসলে ইব্রাহিম ভাই আসলে কি সত্য কথা বলছে কি মিথ্যা কথা বলছে। অবশ্যই আপনারা বলতে পারবেন ভিডিওটা দেখেই, ঠিক আছে? তো ভিডিওটি দেখে অবশ্যই আমাকে একটু জানাবেন প্লিজ। কারণ ভিডিওটি ভালো হয় কি খারাপ হয় তাও আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কারণ আপনারা যদি আমার কমেন্ট করে অবশ্যই জানান, তাহলে কিন্তু আমি আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। যদি বলেন যে না ভাই ভিডিও খারাপ আসছে, তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটি আমি আরও সুন্দর করব। এতে কিন্তু ভিডিওর পারফরমেন্সটা আরও ভালো পাবেন আপনারা, ঠিক আছে? এই জন্য আমি সবসময় আপনাদের বলবো, ভিডিও খারাপ হোক ভালো হোক, আপনারা একটু আমার কমেন্ট করে জানাবেন প্লিজ। কারণ আপনারা জানালে কিন্তু আমি অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো। সবই কিন্তু আপনাদের মাধ্যমেই কিন্তু আসে আমার, ঠিক আছে? না, আপনারা যে ভালো দিকটা যদি নেন, ভালো দিকটা যদি আমাকে জানান তাহলে ভালো। যদি খারাপ দিকটাও আপনারা জানান তা তো সমস্যা নাই, কিন্তু আমি ভিডিও কোয়ালিটিটা চেঞ্জ করে দেব এবং ভিডিওটা কিন্তু আরও সুন্দর করব। এটাই কিন্তু বাস্তব সত্য কথা, বুঝছেন? আমি সামনে এগিয়ে যাচ্ছি, এই দেখেন একজন কলার খান্দি। এই কলার খান্দিগুলো এত সুন্দর, মানে বড় এক খান্দি, এত প্রচুর পরিমাণে কলা হয়েছে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। দেখেন ছোট্ট একটা গাছ, কিন্তু প্রচুর পরিমাণে কলা হয়েছে এই গাছে। দেখেন এই কলা সম্ভবত ঠোঁটে কলা গাছ, যে কারণে এত প্রচুর পরিমাণে কলা হয়েছে। বন্ধুরা কে কে কলা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব। আমাদের গাছেও কলা হয়েছে, কিন্তু আমাদের গাছে আপনার হয়েছে চাপা কলা, ঠোঁটে কলা হয় নাই, বুঝছেন? যদি আপনারা চাপা কলা কেউ খেতে চান অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আমাদের গাছ থেকে পেড়ে এনে আপনাদের খাওয়ানোর জন্য। তবে পেকে গেলে খাওয়াবো, কাঁচা তো আপনাদের তো খেতে দিতে পারবো না। আর যে এখানে নতুন একটা শাক দেখছি, এই শাক আমি খেয়েছি, বাট এই শাকের নাম আমি জানি না। এই শাকগুলো অনেক সুন্দর, এত সুস্বাদু। যদি আপনারা খান অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে, আমি বলতে পারি। আপনারা একদিন খেয়ে দেখবেন ভাজি করে, খুব ভালো লাগবে। দেখি একটু সামনের দিকে আর একটু এগিয়ে যায়, মানে আরও কলার গাছ আছে সামনে। আরও একটা ছোট্ট একটা গাছ দেখলাম, কলা গাছ। কই গেল ওই যে সামনেই দেখেন, এই যে একটা কলার গাছ। এই গাছও দেখেন প্রচুর পরিমাণে কলা হয়েছে। কলাগুলো, ওরে বাবা এত কলা হয়েছে এই গাছে। তার পাশে আরেকটা ছোট্ট একটা গাছ দেখেন, একদম ছোট গাছ। এই গাছটিতে তো কলা হওয়ার কথা না, তারপরও কলা হয়েছে। যা হোক, খুবই ভালো লাগছে আমার, এত ছোট্ট একটা গাছে কলা হয়েছে, আসলে খুবই ভালো লাগছে। আর এই কলাগুলো আসলে রাস্তার সাইডে আসলে কতদিন থাকবেন আমি বলতে পারছি না, কারণ রাস্তার লোকজন মানে যে যেখানে যায় সে কিন্তু এই কলা গাছে ঘা দিবে, কলাতে ঘা দিবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এবার সামনে আমি আপনাদের আরেকটা গাছ দেখাবো, চাল কুমড়ো গাছ বলে মনে হয় সম্ভবত। সামনে একটি চাল কুমড়ো গাছ দেখলাম, গাছটা খুব সুন্দর হয়েছে গাছটা। আর আমি কিন্তু আসলে ভাই চাল কুমড়ো খাই না, কিন্তু চাল কুমড়োর এই শাক আছে নাকি পাতা আছে, ওইগুলো কিন্তু মাছ দিয়ে রান্না করলে আবার খাই, কিন্তু চাল কুমড়ো আমি খেতে পারি না। কি একটা সমস্যা আমার। এই যে গাছ, এই যে আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি,
এই যে চলে আইছি এই দেখেন গাছটি দেখেন, এই যে এই লতা পাতার সাথে বেয়ে বেড়াচ্ছে এই গাছটি। এই যে এই হলো গাছের আগা, এই যে ডুগা বলে অনেকে বা আগা বলে, যে যাই বলুক। দেখেন গাছটা কত সুন্দর, এত সুন্দর লাগছে আমার কাছে দেখে, এত ভালো লাগছে, মানে কি বলবো, অতুলনাহীন। এই গাছটি এত সুন্দর হয়েছে। আর যে গাছের সাথে জড়িয়ে আছে এই গাছটি, সেই গাছটাও অনেক সুন্দর। তা সব মিলেই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে। আর যারা ফেসবুকে আছেন অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা কিন্তু পাবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।